ক্রিসমাস এবং নূতন বছরের আগে উল্লাসে মাতল অনূর্ধ্ব-19 ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে 41 রানে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লু শিবির। অপরাজিতভাবে আসরে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা। রবিবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 117 রান। ভারতীয় দলের পক্ষে তৃষা সর্বোচ্চ 52 রান করে 47 রানের বিনিময়ে। জবাবে বাংলাদেশ খেলতে নেমে 18.3 ওভারে সবকটি উইকেট হারিয়ে 76 রান সংগ্রহ করতে সমর্থ হয়, যার ফলে 41 রানে ম্যাচটিতে জয়লাভ করে খেতাব ঘরে তুলে নেয় ভারতীয় দল। মাথা কামড়াচ্ছে চেন্নাই সুপার কিং। গত আইপিএলের যে ক্রিকেটারকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিং, এবার তাকে 95 লক্ষ টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের আগে ব্যাটে আগুন ঝরছে সেই ক্রিকেটারের ব্যাট থেকে। আইপিএলের বর্তমানের চেনা মুখ সমীর রাজভি বর্তমানে বিসিসিআইয়ের অনূর্ধ্ব-23 একদিবসীয় ক্রিকেটের প্রতি ম্যাচে ব্যাট থেকে জ্বলছে আগুন। এখন পর্যন্ত 3টি ম্যাচে অংশ নিয়ে 2টো সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকালেন সমীর রাজভি। 3 ম্যাচে সমীরের ব্যাট থেকে এলো 42টি 6, যার মধ্যে শনিবার ত্রিপুরার বিরুদ্ধে 97 বলে সংগ্রহ করলেন 205 রানের লম্বা ইনিংস, ছিল 20টি 6। এর ফলে চেন্নাই সুপার কিংয়ের অভ্যন্তরে শুরু হয়েছে মাথা ব্যথা। সবকিছু ঠিক থাকলে এবারের আইপিএলে চমক দিতে পারেন দিল্লি ক্যাপিটালসের এই 21 বছরের ক্রিকেটার। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট শুরু হবে 26 ডিসেম্বর থেকে। বর্ডার গাভাস্কার সিরিজের এই ম্যাচে বক্সিং ডে টেস্ট ম্যাচ, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে উভয় দল। শনিবার দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করেছে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া দল। তবে সেই জায়গায় ভারতীয় ব্যাটসম্যানদের অনুশীলনের মাত্রা ছিল অন্যরকম। দফায় দফায় প্রত্যেক ব্যাটসম্যানই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে ব্যস্ত ছিলেন। তবে আচমকায় অনুশীলনের শেষ সময়ে হাতে চোট পেলেন ভারতের নির্ভরযোগ্য ওপেনার কেএল রাহুল। ডান হাতে চোট লেগেছে তার। ফিজিও এবং চিকিৎসকরা জানিয়েছেন চোট ততটা গভীর নয়, তবে ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ এবং বিশ্রাম নিতে হবে কেএল রাহুলকে। চতুর্থ ম্যাচের প্রথম দিনেই চালকেরা শোনেন ত্রিপুরা। অনূর্ধ্ব-16 বিজয় মার্চেন্ট ট্রফিতে অরুণাচলের বিরুদ্ধে লিড নিল ত্রিপুরা দল। প্রথমে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ নিজেদের প্রথম ইনিংস শেষ করল 53 রানে। 4টি স্টাম্পিং আউটের খেসারত দিল দল। সেই ক্ষেত্রে রাজ্য দলের পক্ষে শুভদীপ পাল 4টি এবং কৃষ্ণ সরকার 3টি উইকেট দখল করে। জবাবে রাজ্য দল প্রথম দিনের শেষ সময় পর্যন্ত 8 উইকেটে সংগ্রহ করেছে 254 রান, অর্থাৎ 101 রানের লিড নিল রাজ্য দল। উইকেটে কৃষ্ণ সরকার 46 রানে এবং শুভদীপ পাল 36 রানে অপরাজিত, যার কারণে প্রথম দিনের ম্যাচ শেষ হবার পরেই ইঙ্গিত মিলতে শুরু করেছে আসরের তৃতীয় জয়ের স্বপ্ন দেখছে ত্রিপুরা দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। জানুয়ারি মাসে ভারতের মাটিতে সিরিজ খেলতে আসবেন ইংল্যান্ড দল। এরপর পাকিস্তানের মাটিতে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। এই দুটি আসরের জন্য ঘোষিত হলো ইংল্যান্ড দল। দুটি আসরে জায়গা হলো না ইংল্যান্ডের নির্ভরযোগ্য ক্রিকেটার বেন স্টোকসের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্টোক চোট পেয়েছিলেন, যার কারণে নির্বাচকরা তাকে দলে রাখেনি। ফলে জশ বাটলারের নেতৃত্বেই একদিনের ক্রিকেট এবং টি-20 দল ঘোষণা করলো ইংল্যান্ড দল। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।